নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতকাল মানেই বিভিন্ন রকম সবজির সমাহার, আর তাই বাড়িতে সেই ঝুড়ির ভেতরেই হোক বা ফ্রিজের বাস্কেট সবজিতে কিন্তু ভর্তি থাকে। তো শীতকালের এরকমই একটি সবজি হলো বিট। বিটকে আমরা অনেকেই বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, কিন্তু বিটের রুটি আপনারা কোনোদিনও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর কিভাবে আমি বানাচ্ছি বিটের রুটি। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এই বিটের রুটিটাই খেতে কিন্তু প্রেফার করবেন বিটের পরোটা বাদ দিয়ে। দেখুন, আমি প্রথমে দুটো বিট নিয়ে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটু ছোট ছোট সাইজের করে কেটে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে নিচ্ছি। অনেকে বিট সেদ্ধ করেও এই জিনিসটা বানান, চাইলে আপনারাও করতে পারেন। তবে আমি বিটের পুষ্টিগুণ এবং বিটের রং দুটোই বজায় রাখার জন্য আমি কাঁচা বিট দিয়েই করি। এর সাথে দিচ্ছি পরিমাণ মতো আদা, সেটাকেও আমি কেটে এর ভেতরে দিয়ে দিচ্ছি একসাথে যাতে ব্লেন্ড হয়ে যায়। আর দেব একটা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। এটাকে যতক্ষণ আমি পেস্ট বানিয়ে নিচ্ছি ততক্ষণ চলুন আমাদের আটাটা রেডি করে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি আটা, নিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম জোয়ান। তার সাথে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দেব খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা। আর এখানে আমার কাছে রয়েছে আমচুর পাউডার। আপনাদের কাছে যদি না থাকে তাহলে যদি বাড়িতে টক দই থাকে তাও ব্যবহার করতে পারেন। দিলাম একটু আমচুর পাউডার। আটাতে সাধারণত আমি জোয়ান দিয়েই রুটি বা পরোটা বাড়িতে বানাতে পছন্দ করি। তাতে কি হয়, আটা অনেকে অনেক সময় বলেন খেলে সহ্য হয় না বা শরীর খারাপ হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দেখবেন জোয়ান দিয়ে খেলে কোনো রকম কোনো অসুবিধে হবে না। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে এই বিটটা দেব। একসাথে পুরোটা দেব না, প্রথমে অল্প একটু পরিমাণে দেব, দিয়ে আগে আটাটাকে ভালো করে মেখে নেব। রুটি গড়ার সময় আটা মাখাটাই হচ্ছে সবথেকে বড় কাজ। কেননা অনেকে দেখবেন বলেন যে আটা মাখার পর রুটি করার পর দেখবেন রুটি শক্ত হয়ে যায়, তার কারণ আপনাদের আটা ভালো করে মাখা হয় না। দেখলেন আমি বিটটা দিয়ে আটাটা মাখার সময় শক্ত মতন কি একটা হাতে পেয়ে ফেলে দিলাম। ওটা আসলে কিছুই না, বিটটা পেস্ট করার সময় হয়তো বিটের কোনো টুকরো থেকে গিয়েছে। যদি মাখতে গিয়ে এরকম পান তাহলে অবশ্যই ফেলে দেবেন, কারণ ওটা থাকলে রুটিটা ভালো করে বেলা হবে না, ফেটে যাবে, তো তখন রুটি আর ফুলবে না, রুটি শক্ত হবে। এবারে আমি ওই বাটি থেকে আটাটা একটা পাত্রে নিয়ে নিলাম থালাতে, যাতে এটাকে ভালো করে মাখতে পারি আমি। আটা সব সময় খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখতে হয়। এবারে বাটির মধ্যে যে বাকি আটাটা রয়েছে তার মধ্যে মিক্সার গ্রাইন্ডারের ওই জারটাতে যে বিটটা ছিল সেই বিটটা এবং তার সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেই জল সহ মিশিয়ে নিলাম। খুব বেশি পরিমাণে জল দেবেন না, আসলে এটা মাখার সময় জলের প্রয়োজনই হয় না, কিন্তু আপনার যদি আটার পরিমাণ একটু বেশি হয় তখন আপনারা প্রয়োজন বুঝে জল দেবেন, কিন্তু চেষ্টা করবেন জলটাকে অ্যাভয়েড করার। আপনারা যদি দই দিয়ে মাখেন তাহলে কিন্তু কোনো জলই লাগবে না। দেখলেন তো আমি কতটা কম পরিমাণে দিলাম, প্রায় 2 চামচের মতন জল দিয়েছি আমি এখানে। এবারে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি বাকি যে আটাটা থালাতে রয়েছে সেটার সাথে মিশিয়ে নেব এবং খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব। বিটের পুষ্টিগুণ নিয়ে তো আলাদা করে কিছু বলার দরকার নেই, আমরা সকলেই জানি বিটের সবথেকে পরিমাণে যেটা রয়েছে সেটা হলো আয়রন, এবং আয়রন আমাদের বিশেষ করে মেয়েদের শরীরের জন্য ভীষণ দরকারি একটা মিনারেল। তাই শীতে চেষ্টা করবেন অবশ্যই বিট আপনার প্রতিদিনের খাদ্যের মধ্যে রাখার। দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ ধরে আটাটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিলাম। এই আটা মাখার উপরে নির্ভর করবে আপনার রুটি নরম হবে নাকি শক্ত হবে।
আরেকটা জিনিসও নির্ভর করে রুটি নরম শক্ত হওয়ার উপরে, সেটা হলো আপনি যে কোনো আটা বা ময়দা মাখার পর সেটাকে কতক্ষণ রেস্টিং টাইম দিচ্ছেন। আটা বা ময়দা মাখার পর তাকে একটু রেস্টিং টাইম দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আমি এটাকে আধ ঘন্টা রেস্ট করতে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আটাটা আরও কত সফট হয়ে গিয়েছে। এবারে আমি এটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব এবং সেটাকে যেমনভাবে আমরা রুটি বেলি শুকনো আটা দিয়ে, সেইভাবেই রুটি কিন্তু আমি বেলে নেব। আমি খুব বেশি শুকনো আটা দিয়ে রুটি বেলতে পছন্দ করি না, খুব অল্প পরিমাণেই আমি আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তাওয়া বসিয়ে তার মধ্যে রুটিটা দিয়ে সেঁকে নেব। দুটো পদ্ধতিতে আপনারা এই রুটিটা করতে পারেন। আমি দুটো পদ্ধতি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। ভালো করে এপিট ওপিট উল্টে সেঁকে নিতে হবে। তারপরে এরকম একটা টিস্যু পেপারের সাহায্যে, বা যদি টিস্যু পেপার বাড়িতে না থাকে তাহলে কাপড়ের সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু এটা খুব ভালো করে সেঁকা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা ফুলে ফুলে উঠছে। রুটিটা কিন্তু আমার সেঁকা হয়ে গিয়েছে। আবার একটি অন্য রুটি আমি বেলে নিচ্ছি, কারণ আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি, মানে যে চিরাচরিত পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা সকলেই রুটি করে থাকি, সেই পদ্ধতিতে এই আরেকটা রুটি বানিয়ে নেব। কিছুই না, যেভাবে তাওয়াতে আমরা রুটি দিয়ে সেঁকে নিই সেই একই পদ্ধতিতেই সেঁকে নেব। প্রথমে হালকা হাতে সেঁকে নেব, তারপরে তাওয়া নামিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমরা জালির সাহায্যে এটাকে এরমভাবে আগুনের উপর ডিরেক্ট হিটে সেঁকে নেব। দেখুন রুটি কিন্তু আমার ফুলে উঠেছে। ব্যাস তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল বিটের রুটি। আপনার বাড়ির খুদেটি কিন্তু এটি ভারী পছন্দ করবে, কারণ আমার খুদেটি কিন্তু বড্ড খুঁতখুঁতে, কিন্তু তার ভারী পছন্দ হয়েছে। দেখতে লাল রঙের হয় আর খুব সুন্দর কিন্তু খেতেও হয়। একটুখানি মশলা অ্যাড করলে এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, আর বানালে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন খেতে হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এখন টেস্ট করে দেখার পালা। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এর ভেতরটা দেখুন কি সুন্দর বিটের রঙটা রয়েছে। আপনি যদি সেদ্ধ করে করতেন তাহলে কিন্তু এই রঙটা থাকতো না। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।